90-এর দশকে আমাদের দেশে যখন কেবল বিটিভি ছিল তখন পাড়ায় পাড়ায় একটা আলোচনা প্রায়ই শোনা যেত, মাইকেল জ্যাকসনের পায়ে কি হার নেই, সে কি আসলেই বাতাসে ভাসছে। আজ কয়েক দশক পার হয়ে গেলেও দ্য কিং অফ পপ মাইকেল জ্যাকসনের সেই জাদুকরী নাচ আর পারফরমেন্স আমাদের অবাক করে। কিন্তু আপনি কি জানেন, এই অসম্ভব মুভগুলোর পেছনে ছিল বছরের পর বছর কঠোর পরিশ্রম আর বিজ্ঞানের কিছু অবিশ্বাস্য কারসাজি। আজ আমরা জানবো পপ সম্রাটের সেই সব সিক্রেট টেকনিকের গল্প যা আগে হয়তো শোনেননি। আমরা সবাই জানি মুনওয়াক মানেই মাইকেল জ্যাকসন, কিন্তু মজার ব্যাপার হলো এই নাচটি তিনি নিজে উদ্ভাবন করেননি। তিনি এটি শিখেছিলেন জেফ্রি ড্যানিয়েল এবং ক্যাসপার ক্যান্ডিডেটের মতো স্ট্রিট ড্যান্সারদের কাছ থেকে। তারা একে বলতেন ব্যাকস্লাইড। মাইকেল সেই সাধারণ ব্যাকস্লাইড মুভটিকে নিয়ে দিনের পর দিন প্র্যাকটিস করে একে একটি গ্র্যাভিটি ডিফাইং ইলিউশন বা অভিকর্ষকে হার মানানো শিল্পের রূপ দেন, আর সাথে যোগ করেন তার সিগনেচার টো স্ট্যান্ড। পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকার এই শক্তির জন্য তিনি বছরের পর বছর পায়ের পেশির ব্যায়াম করতেন এবং বিশেষ ধরনের রিইনফোর্সড জুতো ব্যবহার করতেন। স্মুথ ক্রিমিনাল গানে 45 ডিগ্রি কোণে হেলে যাওয়ার সেই দৃশ্যটি মনে আছে? অনেকে ভাবতেন এটা হয়তো ক্যামেরার কারসাজি বা কোমর বেঁধে দড়ি দিয়ে টেনে রাখা। সত্যিটা হলো মাইকেল এর জন্য আস্ত একটা জুতোই উদ্ভাবন করেছিলেন। এই জুতোর হিল ছিল ত্রিভুজাকৃতি গর্তওয়ালা। নাচের মাঝখানে স্টেজ থেকে ছোট ছোট পিন বা পেগ বের হয়ে আসতো। মাইকেল আর তার ড্যান্সাররা হিলটা সেই পিনের সাথে লক করে নিতেন এবং তারপর অসাধ্য সাধন করতেন। লাইভ শোতে এই নিখুঁত টাইমিং এর জন্য উইংসে থাকা টেকনিশিয়ানদের সাথে তাদের সেকেন্ডের হিসাব মিলাতে হতো। কনসার্টের শুরুতে হঠাৎ করে মাটি ফুঁড়ে ধোয়ার মাঝখান থেকে মাইকেলের উদয় হওয়া, এটা ছিল টোস্টার এলিভেটরের কাজ। একটি উচ্চ চাপ সম্পন্ন হাইড্রোলিক লিফট স্প্লিট সেকেন্ডের মধ্যে তাকে স্টেজের উপর ছুড়ে দিত। আর ডেঞ্জারাস ট্যুরে স্টেডিয়াম থেকে রকেট পেকে উড়ে যাওয়ার সেই দৃশ্য মনে আছে? সেটিও ছিল একদম রিয়েল। যদিও নিরাপত্তার খাতিরে সেখানে একজন স্টান্টম্যান কাজ করতেন, কিন্তু সেই 80-র দশকে এই লেভেলের টেকনোলজি ব্যবহার করে দর্শকের সিনেমেটিক অভিজ্ঞতা দেওয়া ছিল অকল্পনীয়। আচ্ছা, এত নাচানাচির মাঝেও মাইকেলের কণ্ঠ কেন কাঁপতো না? এর পেছনে ছিল বিখ্যাত ভোকাল কোচ শেড রিগসের স্পিচ লেভেল সিঙ্গিং টেকনিক। মাইকেল কথা বলার ভঙ্গিতে গান গাইতেন যেন তার ল্যারিংস বা কণ্ঠনালীতে চাপ না পড়ে। এমনকি কনসার্টের আগে দিনের পর দিন চুপ থেকে তিনি ভোকাল রেস্ট নিতেন, আর প্র্যাকটিসের সময় তিনি নাচের তালে গান গাওয়ার স্ট্যামিনা বাড়ানোর জন্য দৌড়াতে দৌড়াতে গান গাইতেন। মানুষের হৃদয়ে তিনি শুধু একজন গায়ক নন, বরং একজন পারফেকশনিস্ট আইকন হিসেবে বেঁচে আছেন। কঠোর সাধনা আর বিজ্ঞানের মেলবন্ধন কিভাবে একজন মানুষকে কিংবদন্তি বানাতে পারে, মাইকেল জ্যাকসন তার সবচেয়ে বড় উদাহরণ। আপনার প্রিয় এমজে গান কোনটি? কমেন্টে আমাদের জানাবেন।